সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংবাদ দেখে নড়াইলের লোহাগড়ার কিশোর ভ্যান চালক সুমন হত্যার রহস্য উদ্ঘাটন। হত্যাকারীকে আটক ও ছিনিয়ে নেয়া ভ্যান উদ্ধার করেছে পিবিআই যশোরের সদস্যরা। পিবিআই জানায়, নড়াইলের লোহাগড়া উপজেলার ডহরপাড়ার কিশোর ভ্যান চালক সুমন 21 আগস্ট ভ্যান নিয়ে বেরিয়ে আর বাসায় ফেরেনি। পরদিন 22 আগস্ট লোহাগড়া থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন সুমনের পরিবার। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পিবিআই যশোরের এসপি রেশমা শারমিন স্বপ্রণোদিত হয়ে তাৎক্ষণিক এসআই রতনের নেতৃত্বে একটি টিম পাঠান নড়াইলে। ছায়া তদন্তের সময় 24 আগস্ট ওয়াবদা খাল থেকে নিখোঁজ যুবক সুমনের লাশ উদ্ধার করে পিবিআই সদস্যরা। ওই দিনই পিবিআই যশোরের ইন্সপেক্টর রিপন কুমার সরকার লোহাগড়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করে। এসআই মাসুদ ও রতনের নেতৃত্বে আভিযানিক টিম গঠন করে দেন। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পিবিআই যশোরের অভিযানের টিমের সদস্যরা বুধবার রাত 2টার দিকে নড়াইলের রঘুনাথপুর গ্রাম থেকে হত্যাকারী শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করে যশোরে নিয়ে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করে, জানায় টাকার প্রয়োজনে ভ্যানটি ছিনতাই করে লাশ খালে ফেলে দেয়। বুধবার বিকেলে গ্রেপ্তারকৃত শাহাদাতকে ফের যশোর থেকে নড়াইল নিয়ে যাওয়া হয়। তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এই ঘটনায় নিহত সুমনের মা বাদী হয়ে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তারপরে দিন ভোর ঘুরে নিয়ে বেড়ায় কাম থানা ওই জায়গায় আইসি। ওই সময় প্রায় 8টা বাজে, আনুমানিক 8টা বাজে কাম থানা জায়গা আসলি পড়া পুকুরের কাছে জায়গা মানে পুষাপ করতে নামে, রাস্তা করলে পুষাপ করতে নামে। ওর গলায় যে গামছাটা ছিল থাকলি পাড়া, আমার ওই সময় ছিল যে এখন ফাঁকা আছে, আমি এখন ওর কাছে ভ্যানটা চিনি। ওর গলায় গামছাটাতে পেঁয়াজ দিই, দেওয়ার পরে হাত দিয়ে ছোটার চেষ্টা করেছিল। ওই পরে আমি হাত দিয়ে আর একটা পেঁয়াজ দিয়ে পরে সময় পুকুরের ভিতরে ফেলে দিই। দেওয়ার পরে এই ভ্যান নিয়ে চলে যাই, বাটি পড়ার ওদিক চলে যায়। তারপরে ভ্যানের চার্জ শেষ হয়ে যায়। চার্জ শেষ হয়ে গেলে পরে আমি আস্তে আস্তে চালাই যাই। যাওয়ার পরে বলালা বলে যে কোন দিক যাচ্ছ, তো আমি বললাম যে সামনের দিক যাচ্ছি, ভ্যানে চার্জ নাই। তো উনি বলতেছে আমি তো গোপালপুর বন্দুক যাবানি, দিলে গোপালপুর যাতে পারো। পরে উনি গোপালপুর বাজার বন্দুক নিয়ে দিল। নিয়ে যাওয়ার পরে ওই শীতে গোপালপুর বাজারের জায়গা নামা দিলি করা আর ডাইন পাশে মসজিদ আছে, ওই জায়গায় ভ্যানটা থেকে তালা মেরে চলে আসছিলাম। গত শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে নড়াইল লোহাগড়াতে একজন ভ্যান চালক কিশোর নিখোঁজ আছে এবং এর সংক্রান্ত লোহাগড়াতে একটা নিখোঁজ জিডি হয়েছে। এটা জানার সাথে সাথে আমি আমার পিবিআই যশোরের এসআই রতনের নেতৃত্বে একটি টিম গঠন করি এবং তাদেরকে এ বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য বললে তারা তখন এই বিষয়টি ভিক্টিমের পরিবারের সাথে যোগাযোগ করে এবং শনিবার থেকে লোহাগড়া এলাকায় তারা থেকে ভিক্টিমকে উদ্ধারের চেষ্টা করে। পরে রবিবার বিকালে লোহাগড়া একটা খালের মধ্যে ভিক্টিমের ডেড বডি পাওয়া যায় এবং ভিক্টিমের পরিবার শনাক্ত করে যেটা ভিক্টিমেরই ডেড বডি। তারপর থেকে আমরা ভিক্টিমকে কে হত্যা করতে পারে এই তদন্তে নামি এবং ভিক্টিমের ভ্যানটি ইতিমধ্যে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে উদ্ধার হয়েছে এবং কাশিয়ানী থেকে গোপালগঞ্জের রাস্তার যত সিসিটিভির ফুটেজ ছিল আমরা চেক করে এবং সেখানে দেখতে পাই যে ভিক্টিমের ভ্যানটি উপরে একজন বসে আছে আর আরেকটি ভ্যান ওই ভ্যানটিকে টেনে নিয়ে যাচ্ছে। এই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আমরা আসামি শনাক্ত করি যে ভিক্টিমের পাশের গ্রামের বাড়ি আসামি শাহাদাত। এই তার টাকার প্রয়োজন ছিল এবং সে ভ্যান নিয়ে বিক্রি করবে, এই জন্য সে ভিক্টিমকে মেরে ভ্যানটি নিয়ে চলে যায়। ভ্যানের চার্জ শেষ হওয়ার কারণে সে ভ্যানটি আর বিক্রয় করতে পারে না, ওই বাজারে ভ্যানটি সে রেখে দিয়ে আসে। এটা জানার পরে আমরা আসামির গ্রামে অভিযান দিই। তখন জানতে পারি যে আসামি তার শ্বশুর বাড়িতে অবস্থান করছে। তখন গতকাল রাতে আমরা রাত 2টার দিকে আসামিকে অ্যারেস্ট করি এবং আজকে সে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।